দেশ 24 শেষ করব গরু দৌড়ের খবর দিয়ে। ঘোড়া দৌড়ের কথা আমরা সবাই জানি, কিন্তু জমি চাষের গরু যদি জোড়ায় জোড়ায় দৌড়ের প্রতিযোগিতায় অংশ নেয় তবে কেমন হবে সেটা। যদি এখন খুব একটা চোখে পড়ে না এই প্রতিযোগিতা, অথচ জনপ্রিয় এই খেলা ঘিরে একসময় উৎসবে রূপ নিত গ্রাম বাংলা। তাই ঐতিহ্য ধরে রাখার তাগিদ আর হাজারো মানুষের বিনোদনের প্রয়াসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়মিতই হচ্ছে এই গরু দৌড় প্রতিযোগিতা। নানা রং আর বিভিন্ন আকারের হালের বলদ, সাথে মইয়ের উপর দাঁড়ানো কৃষক। প্রতিজোড়া হালের গরুকে পেছনে মইসহ দৌড়ে যেতে হবে নির্ধারিত পথ। সবচেয়ে কম সময় লাগা গরু দুটি হবে সেরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হালদৌড় প্রতিযোগিতা হয়ে গেল কিশোরগঞ্জের পাখুন্দিয়ার বড়বাড়ি এলাকায়। ব্যতিক্রমী এই আয়োজনে খুশি স্থানীয়রা। এটা একটি ঐতিহ্যবাহী একটি দৌড়। এই কথা শুনে আমার বন্ধুদেরকে নিয়ে আসছি, ছোট ভাইদেরকে নিয়ে আসছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রথমবার আমার এটা দেখা, এর আগে আমি কখনো দেখিনি। এটা একটা দিন দিন যা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা তুলে ধরা হচ্ছে। এটা দেখে আমরা সবাই খুব উল্লাসিত বোধ করছি। প্রতিযোগিতায় মাত্র 19 সেকেন্ডে 750 গজ পথ দৌড়ে চ্যাম্পিয়ন হয় নারান্দি ইউনিয়নের নূরপুর গ্রামের শাহেনশার একজোড়া বলদ। আয়োজকরা বলছেন, হারানো ঐতিহ্য এই হালদৌড় প্রতিযোগিতাকে ফিরিয়ে আনার জন্যই এই আয়োজন। অ্যারেঞ্জমেন্ট করে আসছি গত 2 বছর যাবৎ। এখন প্রতি বছরই চাইবো যে এই হালদৌড় প্রতিযোগিতা আমরা যাতে অনুষ্ঠিত করতে পারি। আমরা বাঙালি, আমাদের বাঙালির যে বাঙালিপনা জিনিসপত্র যেগুলো আছে ঐতিহ্য ধরে রাখা, এগুলো অবশ্যই ধরে রাখা উচিত। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আজকে আমরা ফার্স্টে পুরস্কার পাইছি এবং সেকেন্ডে পুরস্কার পাইছি, দুটো পুরস্কারই আমরা পাইছি। প্রতিযোগিতায় অংশ নেয় 16 জোড়া বলদ। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি 21 ইঞ্চি LED রঙিন টেলিভিশন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।